ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 263 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। যারা আমার রেগুলার ফলোয়ার তারা জানো যে বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করছি না তোমাদের জন্য, কারণ শরীরটা খুব অসুস্থ। সেই জন্য আজকে যতটা সম্ভব পাচ্ছি, একটু সুস্থ হয়েছি, সেই জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। ওকে, যখন ভিডিও আপলোড বন্ধ থাকবে তোমরা পারবে যে পুরনো ক্লাসগুলো সেইগুলো দেখার চেষ্টা করো, তাহলে দেখবে সেগুলোর মধ্যেও তো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো আজকের যে 10টা কোশ্চেন আছে কি কি আমি দেখে দিই। দেখো তোমাদের প্রথমে এইটা আছে, নেক্সট এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, কোশ্চেন নম্বর 5, 6, 7, 8, 9, 10। এই 10টা কোশ্চেন আজকে তোমরা পারলে আগে সলভ করে নাও, তারপর সলিউশন দেখো, তাহলে আসল প্র্যাকটিস হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখো। বলি যে একটি 3 অঙ্কের সংখ্যা ক্যাপিটাল এন দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। এন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? ঠিক আছে, আচ্ছা যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে আমরা যদি ভাগ করি এবং রিমাইন্ডার যদি দুটোর ক্ষেত্রে সেম হয়, ঠিক আছে, তাহলে এই যে দুটো সংখ্যার বিয়োগফল, মানে এই যে দুটো সংখ্যাকে ভাগ করছি 2272 আর একটা হচ্ছে 875, এই দুটোর বিয়োগফলকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কোনো আর রিমাইন্ডার থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুটোর বিয়োগফল যেটা, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিভিজিবল বাই দ্য নাম্বার দিস। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে বিয়োগ করো, কত হচ্ছে দেখো, 12 থেকে 5 গেলে হচ্ছে গিয়ে 7, তারপর এখানে হচ্ছে 16 থেকে 7 গেলে 9 7 16, তারপরে এখানে হচ্ছে তোমার 11 থেকে 8 3 11, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, এবার একে তুমি ফ্যাক্টর করো। প্রথমে আমরা একে 11 দিয়ে যদি আমরা ডিভাইড করি, দেখো 11 একে 11, 11 2 22, 11 7 27। ঠিক আছে, এই 11 7 77 এই গেল। এরপরে দেখো এই 127 আর কিছু দ্বারা ভাগ যাবে না, মানে এটা প্রাইম নাম্বার। তাহলে আমাদের যে তিন অঙ্কের সংখ্যা বলেছিল যে নাম্বারটা, সেটা হয়ে গেল, পেয়ে গেলাম আমরা কত, 20। ওকে, তাহলে এর অঙ্কগুলির যোগফল কত হবে দেখো, 1 + 2 3 আর 7 3 10, মানে অপশান এ হবে অ্যান্সার। কোশ্চেনটা আমি আরেকবার প্রথম থেকে বলি, দেখো কোনো সংখ্যা দ্বারা অপর দুটো সংখ্যাকে ভাগ করলে যদি রিমাইন্ডার সেম হয়, তাহলে ওই যে অপর দুটো সংখ্যা তাদের বিয়োগফলটা অবভিয়াসলি ওই কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, হচ্ছে ওই দুটো সংখ্যার বিয়োগফল বের করে নিলাম, এবার সেটাকে ফ্যাক্টর করলাম, তার হচ্ছে গিয়ে সেইটা কোন 3 ডিজিট নাম্বার, মানে 3 অঙ্কের সংখ্যা দ্বারা ডিভিজিবল, সেটা আমরা দেখলাম হচ্ছে 127 এত দ্বারা এই 3 অঙ্কের সংখ্যাটা ডিভিজিবল। তাহলে অবভিয়াসলি এই 2272 এবং 875কে 127 দ্বারা ভাগ করলে সেম রিমাইন্ডার হবে। ঠিক আছে, তাহলে এন সংখ্যার অঙ্কগুলির যোগফল বলেছিল, তাহলে দেখো 1 + 2 + 7 মানে 10 হচ্ছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে না, একটি আলো 13 সেকেন্ড অন্তর দেখা যাচ্ছিল। এটি প্রথমবার এত সেকেন্ডে এবং দ্বিতীয়বার এত সেকেন্ডে দেখা গেছিল। তাহলে আলোটি কতবার দেখাচ্ছিল, জাস্ট তোমাকে টোটাল কত সেকেন্ড, এই যে এই টাইম থেকে এই টাইম টোটাল কত সেকেন্ড, সেটা আগে তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে বের করো, দেখো 3 আওয়ার আর হচ্ছে 17 মিনিট আর হচ্ছে কি 49 সেকেন্ড। ঠিক আছে, তাকে আমরা বাদ দেবো কত, 1 আওয়ার 54 মিনিট আর হচ্ছে গিয়ে 50 সেকেন্ড। ওকে, দেখো তোমার এখানে কত সেকেন্ড হবে, এই দিক থেকে 1 মিনিট যখন ধার নেবে, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল তোমার, 1 মিনিট ধার নেওয়া মানে কি 60 সেকেন্ড ধার নিলে, তাহলে 60 থেকে তুমি 49কে 1 দিয়ে দাও, তাহলে 50 হয়ে গেল, 50 50 বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো এখানে 59 সেকেন্ড। ওকে, এবারে এখানে দেখো তোমার 16 সেকেন্ড আছে, 16 সেকেন্ড থেকে তোকে 54 বাদ যায় না, তাহলে এই দিক থেকে 1 ঘন্টা নিতে হবে। 1 ঘন্টা মানে হচ্ছে কি 60 মিনিট, 16 মিনিট এখানে কিন্তু, এটা 60 মিনিট, তাহলে 60 মিনিট আর এখানে আছে 16। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 76 থেকে 54 বাদ দিয়ে দাও,
ঠিক আছে, 76 থেকে 54 বাদ দিলে এদিকে হচ্ছে গিয়ে 6 গেলে 60, আর ওইদিকে হচ্ছে গিয়ে 16, 6 6 12, মানে হচ্ছে গিয়ে 22। ঠিক আছে, তাহলে 22 হচ্ছে গিয়ে মিনিট, আর এইখানে হচ্ছে 1 ঘন্টা আমরা নিয়ে নিয়েছি, 2 ঘন্টা আছে, 2 - 1 মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা। তাহলে এই টোটালটাকে পুরো সেকেন্ডে কনভার্ট করো, তাকে 13 দিয়ে ভাগ করতে হবে যেহেতু। তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার 1 ঘন্টা মানে হচ্ছে গিয়ে তোমার 3600 সেকেন্ড, আর 22 মিনিট মানে হচ্ছে গিয়ে তুমি একে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 6 2 12 2, 6 2 12 একে 13, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 59 সেকেন্ড। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে 9 5 2 7, আর এদিকে হচ্ছে গিয়ে 6 3 9, আর 3 একে 4। ওকে, তুমি একে 13 দিয়ে ভাগ করো, 13 5 13 5 65, 13 4 52, 13 3 39, 13 3 39 হবে, তারপরে হচ্ছে কি 107, 13 8 104, তারপর 13 3 39, তাহলে 383 বার। ঠিক আছে, তাহলে 383 দেখছো, আর প্রথমে হচ্ছে গিয়ে এততে বেজেছে, তারপরে হচ্ছে 13 সেকেন্ড অন্তর অন্তর, তাহলে এত প্লাস 1 মানে হচ্ছে কি 384 বার হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেনটা খুব ইজি, বাট ক্যালকুলেশান টাইম লাগছে। ঠিক আছে, তোমাদের যদি ক্যালকুলেশান আরও ফাস্ট হয় তাহলে আরও তাড়াতাড়ি করতে পারবে কোশ্চেনটা। বা কোনো শর্টকাট যদি রুলস থাকে কারোর জানা, অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। বলছে ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় মানে একটা নির্দিষ্ট সময়ে এটা কত ডিগ্রি যাচ্ছে, ওটা কত ডিগ্রি যাচ্ছে। দেখো টোটাল হচ্ছে গিয়ে, দেখো তোমার হচ্ছে গিয়ে এই যে ঘন্টার কাঁটা ধরো 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, টোটাল হচ্ছে গিয়ে আমার এই যদি হয় টোটাল, এখানে হচ্ছে গিয়ে ধরো সাপোজ 12, এখানে হচ্ছে গিয়ে 3 6 আর হচ্ছে 9। ঠিক আছে, দেখো ঘন্টার কাঁটা এখানে হচ্ছে গিয়ে 12টা, তারপরে 1টা 2টো, এখানেও 10, এখানেও 10, এখানে এরকম করে। তাহলে দেখো ঘন্টার কাঁটা টোটাল হচ্ছে 1 ঘন্টায় কত ডিগ্রি যাচ্ছে, টোটাল হচ্ছে কি এটাকে কটা ঘর হচ্ছে, দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল হচ্ছে কি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে গিয়ে 12, মানে 12 3 36, 30 ডিগ্রি যাচ্ছে 1 ঘন্টায়। ঘন্টার কাঁটাটা হচ্ছে 30 ডিগ্রি 1 ঘন্টায় যাচ্ছে, আর মিনিটের কাঁটাটা দেখো পুরোটা একবার ঘুরছে, মানে হচ্ছে 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে এখান থেকে রেশিও বের করে নাও, তাহলে হচ্ছে কি 30 ডিগ্রি ইস টু 360 ডিগ্রি, ব্যাস। তাহলে এটাকে রেশিও বের করলে যা হবে সেটাই অ্যান্সার। তারপরে হচ্ছে কি 0 0 3 একে 3 3 12 36, 1:12 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো এটা দশমিক সংখ্যাকে তোমাকে বাইনারি রূপে কনভার্ট করতে বলেছে। ঠিক আছে, দেখো জাস্ট কিছুই নেই, এগুলো যারা জানো তাদের কোনো ব্যাপার নেই, বাট যারা জানো না আননোন তাদেরকে বলছি। জাস্ট কি করতে হবে তোমাকে, প্রথমে এই যে এইটা আছে, এইটার জন্য আমরা প্রথমে ভাববো, এটার জন্য কি করব, একে হচ্ছে গিয়ে 2 দিয়ে ফ্যাক্টর করব। ঠিক আছে, 2 দিয়ে ফ্যাক্টর করছি, 2 এ 2 2 এ 4, রিমাইন্ডার কত আসছে 0, আবার 2 দিয়ে দাও, 2 1 2, রিমাইন্ডার কত আসছে 0, তারপরে এই 1কে আবার 2 দাও, 2 0 0, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 1। তাহলে বা এইটা এই লাস্টের স্টেপটা নাও করলে হয়, এইটুকু পর্যন্ত উল্টো এই, তাহলে এই যে 4 মানে আমরা এক্সপ্রেস করবো এই উল্টো দিক থেকে, কিন্তু আমি যে অর্ডারে তীর চিহ্ন দিচ্ছি সেই অর্ডার। তাহলে 4 মানে তোমার বাইনারিতে কনভার্ট হয়ে গেল 100 পয়েন্ট। এবারে হচ্ছে 0.625, একে আমরা এখানে 2 দিয়ে ভাগ করে করে যাচ্ছিলাম, এখানে 2 দিয়ে গুণ করতে করতে যাব। ঠিক আছে, তাহলে এইটা ছিল প্রথমে 0.625, একে আমরা 2 দিয়ে গুণ করি, কত হবে তোমার হচ্ছে 625কে 2 দিয়ে গুণ করলে 1250। ঠিক আছে, 1250। তাহলে এই যে 1 হয়ে গেল, তাহলে এখানে এই যে পূর্ণ সংখ্যাটা নেব আর কি, 1 নিয়ে নিলাম। তারপরে দেখো আবার 0.250, ডেসিমালটাকে আমরা 2 দিয়ে গুণ করতে করতে যাব। হ্যাঁ, তাহলে 25 দিয়ে 50 মানে 0.50। ঠিক আছে, তাহলে এই দিকে আমরা কিছু পেলাম না, শুধু 0 পেলাম, মানে পূর্ণ সংখ্যা আর কি। এদিকে দেখো 1 এসেছিলো, এখানে কিছু নেই মানে 0 এসছে। এবার এই
0.50কে এবার তুমি আবার 2 দিয়ে গুণ করো, দেখো এটা 1.0 চলে আসছে, তাহলে এইখানে 1 হয়ে গেল। তাহলে এক্ষেত্রেও এরকম করে দাও, তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো এই 100.101, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 কী বলেছে না, একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি V1 এবং অপর অংশ সমদ্রুতি V2-তে নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি কত? জাস্ট কিছুই নেই, এটা 2x1 xy বাই আমাদের যে ফর্মুলা আছে গড় গতিবেগের ফর্মুলা, যারা আমার রেগুলার ক্লাস করা তারা জানো 2xy বাই x প্লাস ওয়াই, এটা হচ্ছে কি গড় গতিবেগের ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে কি সেই ফর্মুলাটা হচ্ছে অপশান ডিতে আছে, দেখো অপশান ডি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, বলেছে 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফুট, ওই একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, দেখো তোমার এখানে কি বলেছে, তাহলে প্রথমে হচ্ছে কি হাইট কত 64 ফুট, তার ছায়ার দৈর্ঘ্য কত 96, ইকুয়াল টু এর ক্ষেত্রে কত 180 ফুট বলেছে ছায়া, মানে তার এর দৈর্ঘ্য, টেলিফোন টাওয়ারটার দৈর্ঘ্য বলেছে 180, তাহলে নিচে কত হবে, ব্যাস এইটা বের করলেই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, যদি আমরা 8-এ কাটি, 8 আসছে 64, 8 হচ্ছে 12, আসছে 96, আবার 4-এ কাটো, 4 2 8, 4 3 12, তারপরে 2-এ কাটো, এটা 2 90, তাহলে 9 3 27, 270। ঠিক আছে, বাট দেখো অ্যান্সারে কোথাও 270 নেই, সম্ভবত এখানে ল্যাঙ্গুয়েজটা ভুল দেওয়া আছে, লাস্টের লাইনটা ল্যাঙ্গুয়েজটা ভুল দেওয়া আছে, বলেছে সম্ভবত এইটাই হবে, একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের যদি ছায়ার দৈর্ঘ্য হয়, তাহলে টেলিফোন টাওয়ারটির উচ্চতা কত? ঠিক আছে, তাহলে কিন্তু কোশ্চেনটা ঠিক হতো। দেখো কি করে 64 বাই হচ্ছে গিয়ে তখন 96 হতো, ইকুয়াল টু হচ্ছে গিয়ে উপরে কোশ্চেন মার্ক, নিচে হতো 180। দেখো সেক্ষেত্রে যদি আমরা আবার করি তাহলে সেখানে আচ্ছা 16 দিয়ে কাটে, 16 32-এ কাটো, 32 2-এ 64, 32 দেখো 3-এ হচ্ছে 96, আবার 3 6-এ 60, তাহলে 60 2-এ 120। দেখো তোমার সেক্ষেত্রে দেখো অপশানের মধ্যে 120 একটা ছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার কোশ্চেনটা ভুল আছে। অনেক সময় দেখবে তোমরা যখনই ইংলিশ ভার্সান আর বাংলা ভার্সান থাকবে মিলিয়ে নেবে কিন্তু কোশ্চেনটা, মানে যখনই দেখছো এইরকম অপশান মিলছে না তখন তুমি ইংলিশ ভার্সানটা দেখে নেবে। ঠিক আছে, সেখানে দেখলেই বুঝতে পেরে যাবে, যে ক্লিয়ার হয়ে যাবে যে মানে তোমার এখানে টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, তাহলে ওই ইংলিশ ভার্সানটা দেখেই অ্যান্সার করবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার, এক ব্যক্তি 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়াচ্ছে, কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো ওই ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে 150 মিটার অতিক্রম করবে। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে দেখো ট্রেনটা যেদিকে যাচ্ছে লোকটাও সেই দিকে দৌড়াচ্ছে, তাহলে কি এখানে রিলেটিভ ভেলোসিটির ম্যাটার আসবে। রিলেটিভ ভেলোসিটি কত হবে না 41 - 11, মানে হচ্ছে গিয়ে 30। এটা কি কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করে নাও, তাহলে 5/18 গুণ করে দাও, উপরে 18 চলে গেল। ঠিক আছে, তাহলে দেখো 3 5 15, 150 কেটে গেল, তাহলে হচ্ছে কি 18 সেকেন্ড হবে অ্যান্সার তোমার। কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে 18 সেকেন্ডে, মানে অপশান নিয়ে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, কী বলেছে 1500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? তাহলে এখানে 1500 থেকে 480 বাদ দিয়ে দাও, এখানে ধরো 500 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার হাজার হয়ে যায়, 1020 হবে। ঠিক আছে, তাহলে 1020 বাই হচ্ছে গিয়ে 1500 ইন্টু 100 করলে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 2 0 কাটলো, তারপরে 5-এ কাটো, 5 3-এ 15, 5-এ 5 2-এ 10, 0 5 4-এ 20, 3-এ কাটলে 3 6-এ 18, আচ্ছা 3 8-এ 24, 68%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কী বলেছে মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘন্টা, ওরা একসাথে কাজটি কত সময় করবে? তো খুব ইজি কোশ্চেন, কিছুই নেই, মানে দুটোর গুণ বাই দুটোর যোগ, 6 × 10 বাই হচ্ছে 6 + 10 মানে হচ্ছে 16, 2-এ কাটাকাটি করো বা
দুইয়ে কাটাকাটি, 2 8 16, 2 5 10, আবার 2 কাটো, 2 3 6, 2 4 8, তাহলে 5 3 15/4, নিচে কোনটায় 4 আছে? আচ্ছা দুটোতে আছে, তাহলে 15/4, 4 3 12, তাহলে 3 3 মানে অপশান 4 3 12, তারা 14 15, মানে 3 পূর্ণ 3 4 ঘন্টা, অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 10, কি বলেছে? বলেছে মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো, বাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য মোট 2400 টাকা পায়, তবে লুসি কত টাকা পাবে? দেখো, যে যত অংশ কাজ করবে সে সেই রেশিওতে পয়সা পাবে। এবার আমরা দেখে নিই কে কত অংশ করে কাজ করেছে। আচ্ছা, প্রথমে মনোজ হচ্ছে 10 ঘন্টায়, আর হচ্ছে ববি হচ্ছে গিয়ে 15 ঘন্টায় কাজ করতে পারে একাকী। তাহলে তারা দুজনে মিলে কাজটা কতক্ষণে করতে পারে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে 10 × 15 বাই হচ্ছে গিয়ে 10 আর 15 যোগফল হচ্ছে 25, 5 কাটো, 5 5 25, 5 3 15, 5 2 10, তাহলে 3 2 6 ঘন্টা লাগে তাদের দুজনে মিলে কাজটা করতে। তারা কতক্ষণ করেছে? 5 ঘন্টা কাজ করেছে। তাহলে তারা কত অংশ করেছে? 5 6 অংশ। বাকি থাকছে কত? না 1 6 অংশ, সেটা হচ্ছে কি লুসি করেছে। দেখো, তাহলে এরা হচ্ছে গিয়ে 5 6 অংশ করেছে, আর এ হচ্ছে 1 6 অংশ করেছে, তাহলে এই অনুপাতে তারাও পয়সা পাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 5:6 অনুপাতে পয়সা পাবে, 5:1 অনুপাতে। তাহলে মনোজ আর ববি মিলে 5 ইউনিট টাকা পাবে, আর হচ্ছে গিয়ে লুসি হচ্ছে গিয়ে 1 ইউনিট টাকা পাবে। টোটাল হচ্ছে গিয়ে 2400 টাকা। ঠিক আছে, তাহলে লুসি পাবে 1 ইউনিট, তাহলে হচ্ছে গিয়ে 2400 বাই হচ্ছে গিয়ে 6। ঠিক আছে, টোটাল 6 ইউনিট মানে 2400, তাহলে হচ্ছে গিয়ে 1 ইউনিট পাবে লুসি, তাহলে 400 টাকা পাবে। লুসি পাবে 400 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।